এই যে পাহাড়, তার সামনে চা বাগান, পিছনে ফরেস্ট, বিট দিয়ে বানানো পরোটা, সৌমর ভাষায় রেড ভেলভেট পরাঠা। সকাল সকাল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। ফিল দি সাইলেন্স। ফার্স্ট টাইম আসলাম, খুব সুন্দর। এটা একটা ওয়াচ টাওয়ার মতন, দারুণ দারুণ। এই ট্রিটটা কে দিচ্ছে? এটা কি টুকপাদা দিচ্ছে? আবার রাইসও আছে। তুলি পাগলা হয়ে যাবে আজকে। এখানে হচ্ছে যে নিয়ম যে তুমি বাইরে থেকে র মেটেরিয়ালটা কিনে আনো, তোমাকে এখানে লাইভ কুক করে দেবে। তুলি লেপার্ড মাঝখানে বলিস না দাঁড়া, আমি লেপার্ড হয়ে আছি। মেন তো ওই জায়গাটাই কার্শিয়াং পুরোটা। হ্যাঁ, ওদিকে উঠলেই কার্শিয়াং। ছাল ছাড়ানোটাও খুব ভালো লাগে, সে বরের হোক আর মুরগির হোক, ছালটাও ভালো ছাড়াতে পারে। কিছু বলছো? এবার বিট দিয়ে আটা দিয়ে মাখাচ্ছ? বিট, দই, একটু সামান্য মিষ্টি, লবণ, আচ্ছা, এবারে তেল দেবো একটু। বিট পরোটা, এটা রেড ভেলভেট পরোটা। রেড ভেলভেট পরোটা, এটা হবে। একটা 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 কি সুন্দর। এই কালারের পরোটা আমি প্রথমবার খাচ্ছি। ঘিয়ে ভাজা বিট দিয়ে বানানো পরোটা, সৌমর ভাষায় রেড ভেলভেট। রেড ভেলভেট পরাঠা। একদম অন্য রকমের ব্রেকফাস্ট চলছে আজকে। ইয়ামি, সুপার ইয়ামি। না না না, খুব ভালো পরোটা। এই কম্বলগুলো কি দাম আছে গো? সকাল সকাল চলে আসলাম বাগডোগরা মার্কেটে, কিন্তু এসে দেখি অনেক দোকান তখনও খোলেইনি। যাই হোক, টুকটাক এদিক ওদিক ব্ল্যাঙ্কেট, শল দেখতে দেখতে চোখে পড়লো দুর্দান্ত একটা জুতোর দোকান। ব্যাস ঢুকে পড়লাম আমরা। ঠিক আছে। বিরাজের দোকানে এসেছি। সৌমদার আমি 90K যখন ফলোয়ার্স, তখন থেকে সৌমদার ভিডিও দেখি। তখন কাকু বাইরে থাকতো, ঠিক অনেক আগে, আর অনেক আগে। দিদিরও ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ। দিদি ডান্স এখন কি বন্ধ? না না, বন্ধ না, পরীক্ষা চলছিল, এইবার পরীক্ষা শেষ, আবার শুরু হবে। সব আপডেট আছে। বাস, এটাই তো দেখছি। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে বাগডোগরা মার্কেট। এখানে জুতোর দোকান, খুব ভালো ভালো কালেকশনস। শিলিগুড়িতে এলে কখনো ভুলি না চা পাতা নিতে, কারণ এখানে পাওয়া যায় পিওর দার্জিলিং লিফ টি। এবারও তাই নিয়ে নিলাম পছন্দের সেকেন্ড ফ্ল্যাশ টি বাড়ির সবার জন্য। তোমার দুধ চাইটা? আসাম সিটি। অনেকগুলো প্যাকেট করা হচ্ছে, কারণ বাড়িতে অনেকের জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। আর এর মধ্যে রয়েছে কমলা লেবু। দার্জিলিং এ শীতকালের সব থেকে প্রিয় ফল হলো কমলা লেবু। ভিটামিন সিতে ভরপুর এই ফল দিয়ে আমি এখন তোমাদের জুস বানিয়ে দেখাবো। এর জন্য আমি ব্যবহার করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার, হুইচ ইজ আ মাল্টিপারপাস অ্যান্ড মাল্টিফাংশনাল প্রিমিয়াম কোয়ালিটি জার। জুসটা আমি 500 ml জারে ব্লেন্ড করব, আর আমার লাগবে সিভ লিড। ফলের খোসা ছাড়িয়ে আমি জার ভর্তি করে কমলা লেবু নিয়ে নিলাম। আমি কিন্তু দানা সমেতই ব্লেন্ড করব। জুস আমার রেডি। তোমরা ভাবতে পারো আমি কেন সিডস গুলো বের করলাম না কেন, কারণ এবার আমি ফাংশনটা দেখাচ্ছি। ব্লেড বেস খুলে নিয়ে এবার আমি সিভ লিড সেট করব, আর এইভাবে স্ট্রেন করে নেব জুস। ওয়াও, 1 glass of orange juice ready. সিভলিড ইউজ করে আমি স্ট্রেন করে নিয়েছি, এ কারণে কি সুন্দর এক্সট্রা পাল্প আর দানাগুলো সেপারেট হয়ে গেছে। চমৎকার একটা সাইট্রাস জুস রেডি, যার মধ্যে আমি সামান্য বিট নুন দিয়ে দিলাম। সুপার, সিরিয়াসলি বলছি, একদম প্রফেশনাল কিন্তু আমার কাছে লাগছে। আমি তো কি সুন্দর বাড়িতে জুস বানিয়ে নিলাম। তোমরাও ট্রাই করো, আর ডেসক্রিপশনে সমস্ত লিংক দেওয়া আছে, সেখান থেকে জেনে নাও। রানিং ওয়াটারে ওয়াশ করার পর অবশ্যই কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখবে, তারপর রিইউজ করবে। এর সাথে থাকছে একটা ইউজার ম্যানুয়াল উইথ 1 year ওয়ারেন্টি। তো আগারো পার্সোনাল ব্লেন্ডার বাড়িতে থাকলে মাল্টি পারপাসে তো ব্যবহার করাই যাচ্ছে, আর তার সঙ্গে বাড়ির বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এটা। সো আর বাইরে গিয়ে জুস তোমরা খেও না, বাড়িতেই টাটকা ফল নিয়ে আসো, নিজেরাই জুস বানিয়ে খাও, কারণ ফ্রেশ খাবারের উপকারিতাই আলাদা।
feel the silence, feel the peace. ভালো আছিস? ভালো আছি। আচ্ছা তুমি পুরো ক্যাম্পাসটা কখনো ঘুরেছো? মানে পুরোটা না, আমি পুরোটা ঘুরিনি অ্যাকচুয়ালি কখনো। ঘোরা সম্ভব নয়। মানে ওই যে চলো, ওদিকে কমার্সের দিক থেকেই চায়ের দোকানগুলো আছে। Say no to ragging. এক বৈশাখে দেখা হলো দুজনা, এনবিইউতে হলো পরিচয়, এই আমাদের কিন্তু নর্থ বেঙ্গলেই কথা হয় প্রথম। আসছে কলা সমাজ বিজ্ঞান ভবন, চায়ের দোকান কোথায়, সামনে আছে। ওই যে হেতায়। গ্রিন টি, কফি, এগ টোস্ট অ্যাভেলেবল, সুদর্শন টি স্টল। আর আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আসলেই সুদর্শনদার কাছে আসি এবং চাও খাই। একদম। তুমি জানো তুমি সে আশি বিদ্যার্থী ব্লগে কত পপুলার হয়ে গেছো? লোকজন তোমাকে সবসময় লিখতে থাকে যে আরে দাদা চায়ের দোকানে কত চা খেয়েছি, এখনো কত টাকা বাকি দিইনি সে টাকা। এটাও করছি, আমার মাস্টার্স কমপ্লিট। সকাল সকাল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে সুদর্শনদার লেবু চা খাচ্ছি আমি আর সৌম্য। Some precious moments of us. ইয়াপ। না চলো, আমি এখানে মাস কমে ভর্তি হই, তুমি এখানে বটানি নিয়ে পড়ো, দুজন মিলে এখানে একসাথে এবার বলে পড়াশোনা শুরু পিএইচডি করি, করতে হবে। তারপরে আমরা কলেজ লাইফ থেকে প্রেম করবো। আওয়ার লাইফ ইজ ভেরি মাচ ইরিভার্সেবল। কিন্তু যদি একটু আমরা পিছিয়ে যেতে পারতাম, যে চলো 5 বছর পিছনে যাই কি 10 বছর পিছনে যাই, না সেটা না করে আবার পড়াশোনা শুরু করি। আর আমাদের এখনো রিচুয়ালটাও বাকি আছে। তো আমরা চাইলেই কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি, মানে নতুন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা তার শুরু মানে করে বলতে চাইছো আমরা ক্যাম্পাসে রিচুয়াল না করে প্রেম একদিন তো করে ভালোই করেছি যে আমরা ইউনিভার্সিটি সময় ভর্তি হতে নিচ্ছি। পারবো আবার। মানে এক্সপ্লোর করার টাইম আছে এখনো। রান্না ভালো চলো আমাদের বাড়ি বাবা জল দেওয়া মাদামাদি খুব ভালো লাগে ম্যাডামকে। থ্যাংক ইউ সো মাচ। মা মতলব মাকে সেই গান করে থ্যাংক ইউ। ঘরটা নিয়ে এসেছে, দারুণ। শিব মন্দিরে জাকিরের দোকানে খাসির মাংস। খাসির মাংস শিব মন্দির থেকে আনা। হ্যাঁ, আর তুমি এটা কি কাটছো? এটা ডালে দেবো, একটু লাউ, একটু গাজর, একটু ছাদে যে লাউ ছিল সেটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আটামা এখন ডালের প্রিপারেশন করছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মাংস, আর ওদিকে বৌদি ঘটাং 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 কি বাড়ছো বৌদি? এটা লঙ্কা, আদা, জিরে, লঙ্কা। আনলাম যার জন্য সে লাফাচ্ছে, বাকিরা গেলছে। ইতিমধ্যে টকবগে মাংসের ঝোলও রেডি। আর মেনুতে সঙ্গে ছিল মূলো শাক, ডালের বড়া আর সবজি ডাল। তো আমিও ঝটপট খেয়ে নিলাম। আচ্ছা মা, দারুণ হয়েছে মাংস। এবার আমরা যে জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখানে কিন্তু এর আগে কখনো যাইনি। বেংডুবি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। আমাদের ডেস্টিনেশন ট্রিল্যান্ড পিকনিক স্পট। হ্যাঁ, শিলিগুড়ির অন্যতম ফেমাস এই পিকনিক স্পট দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত। নাম শুনেই বোঝা যায় যে চারিদিকে গাছে ঘেরা। এখানে এসে তো আমার চোখ জুড়িয়ে গেল। একদিকে ত্রিহানা টি গার্ডেন আর অন্যদিকে গভীর জঙ্গল। শোনা যায় এখানে নাকি মাঝে মাঝে হাতির দলও হামলা করে, আর লেপার্ডের ভয়ও আছে। ফার্স্ট টাইম আসলাম, খুব সুন্দর। এটা একটা ওয়াচ টাওয়ার মতন চারিদিকে। না এখানে স্পেশালি এই ভিউটার জন্য এখানে বলে, এই ভিউটা ভীষণই সুন্দর, সত্যিই তাই। এই যে পাহাড়, তার সামনে চা বাগান, তার পিছনে ফরেস্ট। দারুণ দারুণ, খুব সুন্দর। আমরা আবার ওদিকেও যাবো। রাই আর বৌদি ওদেরকে দোলনায় দুলছে।
বেশি এগোবো না, থাক। না কিছু হবে না, এটা কাঠের। ভালো লাগছে, খুব সুন্দর। বাহ, এই দিকটাও কি সুন্দর লাগছে দেখতে, দেখ। এটা তো চা বাগানের দিকে, পুরোটাই চা বাগান চলে যাবে। জায়গাটা এত সুন্দর, ট্রি ল্যান্ড, ইকো ট্যুরিজম স্পট, আর গাছেরই ল্যান্ড, এই কারণে জায়গাটার নাম ট্রি ল্যান্ড। ফরেস্ট সেন্ট্রিক। নর্থ বেঙ্গলে তো ঘোরার জায়গার অভাব নেই, বাট সব জায়গায় কিন্তু পিকনিক করা যায় না। বাট এই ট্রি ল্যান্ড জায়গাটা আমার কাছে ভীষণই ভালো লাগলো, অ্যান্ড আইডিয়াল ফর ফ্যামিলি, যে কারণে বাচ্চা থেকে বড় সবাই এসেছি আমরা এনজয় করতে। সাধারণ, সুন্দর কিন্তু বল, ভীষণ সুন্দর, একটু বেশি সুন্দর। কি হলো এটা? ঘুরে আমাকে যারা নাচা শুরু করে। এখানে হচ্ছে যে নিয়ম, যে তুমি বাইরে থেকে র মেটেরিয়ালটা কিনে আনো, এরা এখানে রয়েছে কুক করে দেওয়ার জন্য। তোমাকে এখানে লাইভ কুক করে দেবে, তুমি সেটা নিয়ে ভেতরে বসে বেলপানা দিয়ে খেতে পারো। যাই হোক, এখানে সিনিক বিউটিও পাবে, তার সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে। আর বাচ্চাদের জন্য স্পেশালি বলছি, কারণ এখানে দোলনা রয়েছে, ওখানে সাঁকো রয়েছে, ব্রিজ রয়েছে। এই যে আমাদের বাচ্চাটা, ফ্যামিলির সঙ্গে এনজয় করো, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেরিয়ে পড়ো, নর্থ বেঙ্গলে ঘোরো। যারা নর্থ বেঙ্গলবাসী তারা তো জানোই, আর যারা আমার মতো কলকাতা নিবাসী, একটু অফবিট জায়গাগুলোতেও মাঝে মাঝে বেরিয়ে পড়ো ঘুরতে, ভালো লাগবে। জঙ্গলের মাঝে ম্যাগি, মোমো আর মাছ ভাজা খাওয়ার কিন্তু মজাই আলাদা। সৌমত গরম গরম কাতলা মাছের পেটি পেয়ে খুশিতে একদম ডগমগো। আমি আর রাই ফরেস্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছিলাম, ভাবছিলাম যদি একবার হাতির দেখা পাই। ঘুরতে ঘুরতে চলে এলাম ত্রিহানা টি গার্ডেনে। উফ, এখানকার সবুজ সতেজ চা পাতা দেখে কি দারুণ লাগছিল। আবার একটা সাদা রঙের চা ফুলের দর্শনও হয়ে গেল। আমরা কিন্তু দুর্দান্ত সময় কাটাচ্ছি এখানে, তবে যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম ততটা নেই। আমি বেকার কোট ফোট টেনে নিয়ে আসলাম, কিছুই পরলাম না। লেপার্ড মাঝখানে করিস না দাঁড়া, আমি লেপার্ড হয়ে আছি, আর তার উপর আমি আবার ইয়েলো কালার পরে আছি। হ্যাঁ দেখ, আবার একটু বিকেল বলে মেন তো ওই জায়গাটাই কার্শিয়াং পুরোটা। হ্যাঁ, ওদিকে উঠলেই কার্শিয়াং। কেমন লাগছে? ভালো লাগছে। ফুলকুমারী চা পাতা যে ফুল হয় এই প্রথমবার দেখলাম। অথচ তুমি শিলিগুড়িতে থাকো, নিজেই জানতে না। এই ট্রিটটা কে দিচ্ছে? এটা কি টুকপালা দিচ্ছে? এই টিকটা টুপাদার, এই টিকটা সবগুলো টুপাদা, মাংস মাছ কিছু কিনতে দেন। টুকপালা, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো একের পর এক ট্রিট দিয়েই যাচ্ছ। আবার রাইসও আছে। এটা কি আমাদের? পুরি পাগলা হয়ে যাচ্ছে থেকে। কিন্তু আমাদের পেট ভার। নিজেরা লেপার্ডের শিকার হওয়ার আগেই মুরগি শিকার করে নিয়ে জঙ্গলের মাঝে জমিয়ে ভাত মাংস খেতে থাকলাম। এটা কিন্তু বাঙালিদের পক্ষেই পসিবল। আমার চিকেনের স্কিন খুব ভালো লাগে। ছাল ছাড়ানোটাও খুব ভালো লাগে, সে বড়ের হোক আর মুরগির হোক, ছালটাও ভালো ছাড়াতে পারে। কিছু বলছো? ওয়াও, দেখো আমরা ট্রিল্যান্ড থেকে সরাসরি কার্শিয়াংয়ের পাহাড় দেখতে পাচ্ছি। দেখো এইদিকে কিন্তু পুরোই অন্ধকার হয়ে গেছে। এই ফরেস্টে আমরা এতক্ষণ ধরে ছিলাম। আমি আর গোগল লাস্টে চলে আসলাম, বাড়িতে যাওয়ার আগে চুপচাপ এখানে এসে চলে আসলাম। 5:30 বাজে, কিন্তু দেখে যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। পুরো ঝিকমিক করছে আলো, ওই বরাবর পাহাড়। বল, ওটা দার্জিলিং এর রাস্তা। আচ্ছা, আর এদিকটা তোমার কার্শিয়াং, পুরোটাই কার্শিয়াং। পুরো পাহাড়টা যেহেতু দেখা যাচ্ছে কার্শিয়াং। হ্যাঁ, এটা পুরোটাই কার্শিয়াং। আর নিচে যে হালকা হালকা জিমিক লাগে ওটা রোহিণী। বিউটিফুল, নাইস, বিউটিফুল, ভেরি নাইস। সত্যি, বিউটি অফ দ্য মাউন্টেন, হ্যাঁ, বিউটি অফ দ্য হিল,
বিউটি অফ দ্য ফরেস্ট